আসসালামু আলাইকুম। দিনের পথে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর ত্যাগ। আজকে তারই ব্যাপারে আমরা কিছু জানব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী। তার প্রকৃত নাম আব্দুর রহমান ইবনে শাখর। বিড়াল পোষার অভ্যাসের কারণে তিনি আবু হুরায়রা বা বিড়ালের বাবা নামে প্রসিদ্ধ হন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনার জন্য তিনি প্রসিদ্ধ। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু সংখ্যক হাদিস বর্ণনা করেছেন। বিভিন্ন গ্রন্থে সংকলিত হাদিসসমূহের মধ্যে তার বর্ণিত হাদিসের সংখ্যা 5000-এরও বেশি। প্রায় 800 তায়েবী তার কাছ থেকে হাদিস শুনেছেন এবং বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু 6ষ্ঠ বা 7ম হিজরিতে ইসলাম গ্রহণ করেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওফাত পর্যন্ত প্রায় 3-4 বছর সর্বক্ষণ তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকতেন। এর পুরো সময় জ্ঞান অর্জনেই ছিল তার জ্ঞান। তিনি অন্য বেশিরভাগ সাহাবীদের মতো উপার্জনের জন্য কৃষি ব্যবসা বা অন্যান্য কাজে জড়িত হননি, যে কারণে অনেক সময় তাকে অনাহারে অর্থহারে কষ্ট করতে হতো। তাইব মুয়াজিদ রাহমাহুল্লাহ থেকে বর্ণিত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর কসম, যিনি ছাড়া আর কোনো মাবুদ নেই, আমি অনেক সময় ক্ষুধার জ্বালায় আমার পেটে মাটিতে রেখে উপুর হয়ে পড়ে থাকতাম। অনেক সময় ক্ষুধার জ্বালায় আমার পেটে পাথর বেঁধে রাখতাম। একদিনের ঘটনা, আমি ক্ষুধার যন্ত্রণায় বাধ্য হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণের যাতায়াতের পথে বসে থাকতাম। কিছুক্ষণ পর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ওই পথ দিয়ে যাচ্ছিলেন। আমি তাকে কুরআনের একটা আয়াত সম্পর্কে প্রশ্ন করলাম এই উদ্দেশ্যে যে তিনি হয়তো বুঝতে পারবেন আমি ক্ষুধার্ত এবং আমার খাওয়ার ব্যবস্থা করবেন। কিন্তু তিনি প্রশ্নের উত্তর দিয়ে চলে গেলেন, আমার অবস্থা বুঝতে পারলেন না। কিছুক্ষণ পর ওমর রাদিয়াল্লাহু আনহু যাচ্ছিলেন। আমি তাকেও কোরআনের একটি আয়াতের ব্যাপারে প্রশ্ন করলাম, কিন্তু তিনিও উত্তর দিয়ে চলে গেলেন, আমার অবস্থা বুঝতে পারলেন না। কিছুক্ষণ পর ওই পথ দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছিলেন। তিনি আমাকে দেখেই মুস্কি হাসলেন। আমার মধ্যে কি অস্থিরতা চলছে আমার চেহারায় দেখেই তিনি তা বুঝতে পারলেন। বললেন, তুমি আমার সঙ্গে চলো। আমি তার অনুসরণ করলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে ঢোকার অনুমতি চাইলেন এবং আমাকে ঢোকার অনুমতি দিলেন। ঘরে একটি গ্লাসে কিছু পরিমাণ দুধ ছিল। তিনি বললেন, এই দুধ কোথায় থেকে এসেছে? ঘরের অন্যরা বললেন, এটা আপনার জন্য অমুক পুরুষ অথবা অমুক নারী হাদিয়া হিসেবে পাঠিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, তুমি সুফফাবাসীদের ডেকে নিয়ে এসো। সুফফাবাসীরা ইসলামের মেহমান ছিলেন। তাদের কোনো পরিবার ছিল না, তাদের কোনো সম্পদ ছিল না এবং তাদের কারো উপর নির্ভরশীল হওয়ারও সুযোগ ছিল না। যখন কোনো সদকা আসতো তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা তাদের কাছে পাঠিয়ে দিতেন। তিনি সদকা নিজের জন্য গ্রহণ করতেন না, আর যখন কোনো হাদিয়া আসতো তখন তার কিছু অংশ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দিয়ে দিতেন এবং তা থেকে নিজের জন্য কিছু রাখতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ শুনে আমার মনে কিছুটা হতাশ হলো। মনে মনে ভাবলাম যে এই সামান্য দুধ সুফফার এতজন মানুষ কিভাবে খাবে? কারো ক্ষুধা মিটবে না। এই সামান্য দুধ আমার জন্যই যথেষ্ট হতো। এটা পান করলে শরীরটা কিছুটা শক্তি পেতাম। কিন্তু আল্লাহ ও তার রাসূলের নির্দেশ না মেনে কোনো উপায় নেই। আমি সুফফাবাসীদের ডেকে আনলাম। তারা এসে ভেতরে প্রবেশ করার অনুমতি চাইলে তিনি তাদেরকে অনুমতি দিলেন। তারা ঘরে ঢুকে বসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে নির্দেশ দিলেন আমি যেন সবাইকে দুধ পান করাই। আমার আশা রইল না যে এই দুধ থেকে আমি কিছু পাবো।
আমি দুধের গ্লাস নিয়ে একে একে সবাইকে পান করাতে লাগলাম। প্রত্যেককেই দুধের গ্লাস নিয়ে তৃপ্তি হয়ে দুধ পান করছিলেন। আমি আশ্চর্য হয়ে লক্ষ্য করছিলাম, দুধ শেষ হয়ে যাচ্ছে না, এমনকি কমছেও না। সবাইকে দুধ পান করিয়ে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর্যন্ত পৌঁছালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধের গ্লাসটি হাতে নিয়ে আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, এখন তো আমি আর তুমি আছি। আমি বললাম, হ্যাঁ আল্লাহর রাসূল, আপনি ঠিকই বলেছেন। তিনি বললেন, এবার তুমি পান করো। তখন আমি বসে কিছু পান করলাম। তিনি বললেন, আরও পান করো। আমি আরও পান করলাম। তিনি বারবার আমাকে পান করার নির্দেশ দিতে লাগলেন। এক পর্যায়ে আমি বলতে বাধ্য হলাম যে আর পারছি না। যে সত্তা আমাকে সত্য দিন সহ পাঠিয়েছেন তার কসম, আমার পেটে আর জায়গা নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে আমাকে দাও। আমি দুধের গ্লাসটি তাকে দিলাম। তিনি আলহামদুলিল্লাহ ও বিসমিল্লাহ বলে অবশিষ্ট দুধ পান করলেন। সূত্র সহিহ বুখারী ৬০০৮ নম্বর হাদিস। জাযাকাল্লাহু খায়ের।